हम शीतकाल पहले चलबैत रही दे এইবার আমি জোর করে নিয়ে মূর্তিতে মাল্যদান করবেন। আসুন স্যার। এরপর আমাদের সূচনা অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন আমাদের প্রভাত মুখোপাধ্যায় মহাশয়। প্রভাত বাবু রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন। রবীন্দ্রনাথের কাছে বছর 3টা ছিল, বছর থেকে ছিলেন। হ্যাঁ স্যার বছর থেকে ছিলেন। ঠিক আছে, ওইখানে মাইক্রোফোনটা দেবো সব স্যারদেরই, তখন না না উনি বলবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমার অঙ্ক কাটা আমি করবেন। আচ্ছা, এরপর নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন রামদুলাল চট্টোপাধ্যায়, আমাদের শিক্ষক রামদুলাল চট্টোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন। সবাইকে একটু ডেকে নেন সামনের দিকে। এই মালাটা ঠিক মতো পড়িতে না। এই তপন, এই তপন, রবি ঠাকুরের মালাটা পড়িতে না ঠিক মতো। স্যারকে একটু ধরতে হবে প্রদীপ, স্যারকে একটু ধরতে হবে। এখন উঠুন, ওখান থেকে বল, ওখান থেকে তুই বল। পেছনটা নামা, পেছনটা নামা। এরপর আমি বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন আমাদের শিক্ষক মাননীয় সন্তোষ ঘোষ মহাশয়। পেছনটা নামা, পেছনটা নামা, পেছনটা, পেছনটা নামা। হ্যাঁ, পেছনটা নামাতে বললাম না। হ্যাঁ, পড়িয়ে দে, আপনি পড়িয়ে দে। তুই ভিডিওটা করিস না, অফ কর। চালগুদাম, চালগুদাম। স্যার আমাকে হিন্দি পাচ্ছেন? ঠিক আছে, এখন গল্প নয়, এখন গল্প। সমীর, সমীর। আপনি নামবেন না স্যার, নাম ওখানে। চল চল চল, ওখানে চল, স্টার্ট করে এখান থেকে।
অশোক মুখার্জি স্যার ওখানে আগে চলুন তো তারপরে লাগবে রে ভাই সবগুলো সরিয়ে দিচ্ছি পরে চাপিয়ে দিচ্ছি হঠাৎ মনে পড়ে গেল যে কোন দাঁড়াবে বলছে ওইদিকে চলো আমরা দাঁড়ানো তুই আমারটা নিস না স্যারকে নামাবি না ও এখন সাংসারিক কথাবার্তা বলছে শান্তি তারপর আমি 5 থেকে পড়েছি 11 পর্যন্ত তারপর আবার মাস্টারি করলাম 42 বছর ঠিক বলছেন তোমার সাউটা নিয়েছো হ্যাঁ এই যে আচ্ছা এরপর আমরা মাল্যদান পর্ব প্রায় শেষে চলে এসেছে এরপর আমাদের নজরুল ইসলামের শিক্ষাগুরু নিবারণচন্দ্র বিপ্লবী নিবারণচন্দ্র ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন আমাদের শিক্ষক অরুণ নন্দী মহাশয়। স্যার একটু আসবেন। এরপর বিদ্রোহী কবি নজরুল ইসলাম আমাদের গর্ব, আমাদের এই সুপ্রাচীন বিদ্যালয়ের ছাত্র নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন অচিন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়। অচিন্ত বাবু ওই তো বাকি রইল মানিক স্যারের মানিক স্যার স্যারকে ধরবি পারবি না ঠিক করে দেবে, বার করে দাও, স্যারকে নামিয়ে দাও, স্যারকে নামিয়ে দাও, তোরা তোমার থেকে উঠা ওঠে স্যারকে নামা আস্তে আস্তে তখন ধরবি আচ্ছা কি বলছি একবার বলে আচ্ছা এরপর পুষ্পার্ঘ নিবেদন করবেন আমাদের দুই মনীষী আবক্ষ মূর্তিতে মানিক লাল বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের শিক্ষক মানিক বাবু। ওই মানিকবাবু ওখানে আছেন, মানিক বাবু কয় ওই তো ওখানে আসুন, নিয়ে এসো। আচ্ছা আসুন স্যার, পুষ্পার্ঘ নিবেদন করবেন আমাদের আবক্ষ মূর্তিতে কষ্ট দিয়ে লাভ নেই। মানিক লাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। হ্যাঁ
আচ্ছা, এরপর আমাদের কয়েকজন আসুন, পুষ্পার্ঘ অর্পণ আমরা সবাই করব, তারপর আমরা ওখানে চলে যাব। ঠিক আছে, আচ্ছা স্যারদের সব হয়ে গেছে। বললাম বুঝলে দিয়ে দাও কাউ জগদবাবুর হয়ে আমাদের পুষ্পার্ঘ অর্পণ করবেন ওনার অনুমতি নিয়ে তপন দত্ত। তপন দত্ত, আচ্ছা এরপর চলে এসো বন্ধুরা, সবারই নাম বলছি না, সবাই চলে আসুন, তাড়াতাড়ি করে যেতে হবে ওখানে না। অংশুমান, অংশুমান, আপনারা দিন আপনারা দিন আপনারা দিন আপনারা দিন আপনারা দিন আপনাদের জন্য আপনারা দিন একদম আপনারা দিন তালিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার সবাই আমরা ওখানে চলে যাব না, চলুন সবাই। সোমনাথকে আমি আনালাম ডেকে ডেকে মর্নিং করতে আমাদেরকে কোন স্যারকে বলেছে বলতে পারছে না, তো সেটা তো বলছি, বলছে অচিন্তা, বলছে অরুণ স্যার, বলছে কি কেমিস্ট্রি, বলছি তো ছোট দিনের বেলা একটু বসে পড়ুন, স্যারদের নিয়ে লাঞ্চ ব্রেকের সময় স্যারদের নিয়ে আরো স্যারদের সাথে আলোচনা যাবে, আলোচনা শেষ নেই। আমাদের 7 জন আমাদের তৎকালীন শিক্ষক মহাশয় এসেছেন এবং প্রধান শিক্ষক মহাশয়, বর্তমান প্রধান শিক্ষক উনিও এসেছেন। তাদের স্মৃতিতে সম্মানের জন্য, সম্মান প্রদর্শনের জন্য কিছুক্ষণ আমরা উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করব। আমাদের সময়ে শিক্ষক মহাশয়, বর্তমান সময়ে প্রয়াত শিক্ষক মহাশয়, আমাদের অনেক ছাত্র বন্ধু আছেন, আমাদের ব্যাচেরই প্রায় 12 জন আছেন ছাত্র বন্ধু এবং অন্যান্য ছাত্রেরা, এবং যে সমস্ত গুণীজন আমাদের ভারতবর্ষে এবছরের মধ্যে প্রয়াত হয়েছে, সকলের স্মৃতিতে কিছুক্ষণ নীরবতা পালন।
প্রভাত বাবুকে সম্মাননা জ্ঞাপন করবেন। আমি বন্ধুদের আবার বলছি, সবাই একটু বসে পড়ুন না, সবাই বসে পড়ুন। নিয়ে প্রভাত বাবুকে সম্মাননা জ্ঞাপন করবেন, শ্রদ্ধা জানাবেন শ্রী তপন দত্ত। শ্রী তপন দত্ত শাল 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 দিয়ে আমি প্রভাত কুমার মুখোপাধ্যায়কে তপন দত্ত। তপন দত্ত একটু উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। এরপর করবে আনন্দ গোড়ায়। আনন্দ চলে এসো। প্রভাত বাবু জ্ঞাপন করবেন সমীরণ মুখার্জি। সমীরণ মুখার্জি তুমি চলে এসো। রামদুলাল বাবুকে পুষ্পস্তবক। শুনতে পাচ্ছি না। রামদুলাল বাবুকে, রামদুলাল বাবু এখনো কর্মঠ, আমাদের সিয়ারশোল লাইব্রেরিতে আসেন প্রায় প্রত্যেক দিন। আমাদের মাস্টারমশাইরা সবাই কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত, আমরা জানি। চেমটি তখনকার ছিল। ধন্যবাদ। আমাদের আর্টিস্টরাও আসতে শুরু করে দিয়েছে এইমাত্র। আমাদের রামদুলাল বাবু, রামদুলাল বাবু। এরপর সোমনাথ চট্টোপাধ্যায় স্মারক দিয়ে, সোমনাথ চট্টোপাধ্যায় স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবে রামদুলাল বাবুকে। একদম পাশেই বাড়ি। স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। ভাব গম্ভীর মহতী অনুষ্ঠান চলছে। SRS 1975 সালের ব্যাচমেট আমরা। শিক্ষক মহাশয়দের সম্মাননা জ্ঞাপন চলছে। ধীরে সুস্থে এটা আমরা করতে চাই। রামদুলাল বাবুকে স্মারক দিচ্ছি। অমরনাথ সম্মাননা জ্ঞাপন করবেন অনাথ নাথ। সব বন্ধুরাই আমাদের এখানে আছে। সবাইকেই মাস্টারমশাইদের সামনে আশীর্বাদ নিতে আমরা ডাকবো। সন্তোষ বাবুকে স্মারক দিন। প্রদীপ বাসু স্মারক দিয়ে সন্তোষ বাবুকে সম্মাননা জ্ঞাপন করবেন। আচ্ছা, একটু পরে স্যারদের একটা করে থলি প্রদীপ দিয়ে দেবে। হ্যাঁ, পুষ্পস্তবক দেবে গোপাল দাশগুপ্ত। বন্ধু গোপাল দাশগুপ্ত তুমি চলে এসো। অরুণ নন্দী মহাশয়কে, গোপাল দাশগুপ্ত পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবে। একটু তাড়াতাড়ি করতে হবে, তীর্থেন্দু নেমে যেতে হবে। তীর্থেন্দু হয়ে গেছে তো। আমাদের স্থানীয় এলাকার নন, হরিপুর, তখন হরিপুর, তপসি, বীজপুর, জামুরিয়া সমস্ত স্টুডেন্টরা, আমাদের সময় বাইরের স্টুডেন্টরা এই স্কুলে অধ্যয়ন করত। তো অরুণ স্যারকে শাল দিয়ে সম্মাননা জ্ঞাপন করে আশীর্বাদ গ্রহণ করবে আমাদের নব। বুঝতে পারছি
স্যারদের পেয়ে ছাড়া যায় না, অনেক দিন পর স্যারদের সাথে দেখা। তো যাই হোক, এরপর অশোক মুখার্জি মোমেন্টো দিয়ে অশোক মুখার্জি মোমেন্টো। লাঞ্চ ব্রেকে মাস্টারমশাইদের সাথে বিভিন্ন কথাবার্তা হবে। হ্যাঁ, সম্মাননা জ্ঞাপন করবে প্রদীপ মণ্ডল। পুষ্পস্তবক দিয়ে মানিক বাবুকে সম্মাননা জ্ঞাপন। এরপর শাল পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবে আমাদের এই মানিক স্যার। আমাদের ছোটবেলায় শিয়ারসোলে থাকতেন, আমরা ওনার সাথে ফুটবলও খেলেছি। মানিক স্যার কে সোমনাথ কাঞ্জিলাল স্মারক মোমেন্টো দিয়ে স্মারক দিয়ে মানিক বাবুকে সম্মাননা জ্ঞাপন করবেন। দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অচিন্ত বাবুকে স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন কমপ্লিট করে আমাদের বন্ধু অংশুমান রায় অচিন্ত বাবুকে পুষ্পস্তবক দেবেন। না, ব্যাপারটা হচ্ছে অনেক বন্ধু অনুপস্থিত, তো তাদের নামের তালিকাটা নেই বলে। রাজকুমার মিত্র, যাও। শাল পরিয়ে অচিন্ত বাবুকে সম্মাননা জ্ঞাপন। রাজকুমার মিত্র অচিন্ত বাবু, উনি আমাদের মধ্যে এসেছেন অসুস্থতা সত্ত্বেও। ওনাকে পুষ্পস্তবক দিয়ে অশোক মুখার্জি পুষ্পস্তবক দিলে। এরপর শান্তিময় দাস শাল পরিয়ে জগতবাবুকে সম্মাননা জ্ঞাপন করে আশীর্বাদ গ্রহণ করবে শান্তিময় দাস। এরপর শ্রীরাম ভকত, এক মধুর আবেগপ্রবণ অনুষ্ঠান চলছে, মহতী অনুষ্ঠান দিয়ে শ্রীরাম ভকত সম্মাননা জ্ঞাপন করবে। তাদের ভকত করার ছেলে শ্রীরাম ভকত। আচ্ছা, পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবে আমাদেরই বন্ধু প্রদীপ মণ্ডল। দাও। প্রদীপ মণ্ডল স্যারকে। তাপস বাবুকে শাল পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবে। তাপস বাবু, চলে এলো। আর কেউ যদি বাকি থাকে চলে আসুন, কেননা অ্যাটেন্ডেন্স ভিত্তিতে আমি নামগুলো লিখেছি। তো দেবু চৌধুরী চলে আসুন, মিষ্টান্ন প্যাকেটগুলো দিন। মিষ্টান্ন প্যাকেটগুলো দিয়ে দিন স্যারদের হাতে ধরে। আর চন্দন ভালো কাজ করছে, স্যারদের
ব্যাগটা করে দিতে, মিষ্টি প্যাকেট দাও বন্ধুরা, সব দিয়ে দাও। চলো ওনার তুমিও যাও, আরও যদি কেউ বাকি থাকেন তারাও আসুক। শান্তিময় দেওয়া হয়েছে, আচ্ছা সব দাও, হ্যাঁ ঠিক ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিষ্টান্ন প্যাকেটগুলো দিয়ে দেন। যাও বন্ধুরা সব যাও, আনন্দ চলে যাও, সুশীল চলে যাও যদি বাকি থাকে উঠতে। মিষ্টান্ন প্যাকেটগুলো একটু পরে পৌঁছালো, তাদের নামের তালিকাও ছিল, যাই হোক সব দিয়ে দিন। আর এখানে জগতবাবু আছেন, স্যার আছেন আমাদের, প্রদীপ মণ্ডল, স্যারকে মিষ্টির প্যাকেটটা। তপন দত্ত স্যারকে দাও। আচ্ছা আমাদের সম্মাননা অনুষ্ঠান শতাব্দী প্রাচীন শিয়াক্ষর বিদ্যালয় প্রাঙ্গণে আমরা এই বিদ্যালয় থেকে 1975 সালের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন সহপাঠীদের নিয়ে যে সুবর্ণ জয়ন্তী বর্ষের অর্থাৎ 1975 থেকে 2025 যে উদযাপন সমাপ্তি অনুষ্ঠান উদযাপিত করতে চলেছি, সেই মঞ্চে উপস্থিত আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ও নমস্য তৎকালীন প্রতিটি শিক্ষাগুরুকে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। তারই সাথে যাদের কথা আজকে বিশেষভাবে না বললে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হবে, তারা হলেও আমাদের প্রত্যেকের জীবনসঙ্গিনী তথা সহধর্মিণী। এদের প্রত্যেকের সহযোগিতা ও উদ্দীপনা না থাকলে বর্ষব্যাপী আমরা যে বিভিন্ন অনুষ্ঠান করে চলেছি, বিশেষ করে আজকের এই সুন্দর অনুষ্ঠানটির পরিকল্পনা করার সাহস আমরা হয়তো পেতাম না। তাই তাদের প্রত্যেককে আমার বিশেষ আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। 1968 সালের জানুয়ারি মাসে প্রথম আমরা এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মহান বিদ্যালয়ে এসে আমাদের প্রথম পদার্পণ করি। তারপর ধীরে ধীরে পঞ্চম শ্রেণী থেকে আমাদের শিক্ষক মহাশয়গণের স্নেহ, ভালোবাসা ও সুদক্ষ শিক্ষাদানের মধ্য দিয়ে 1975 সালে এই বিদ্যালয় হয়েছে উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার্থে সবাই হয়তো এক একজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এক কথায় মোটামুটি 1975 সাল থেকে আমরা অধিকাংশ বন্ধু বিচ্ছিন্ন হয়ে পড়ি। বর্তমান নেট দুনিয়ার মাধ্যমে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় হঠাৎ করে গত বছর সেপ্টেম্বর মাস থেকে ঈশ্বরের মহান আশীর্বাদে আমরা সকল প্রাক্তনীরা আবার যেন মিলেমিশে বর্তমান হয়ে গেলাম। ধীরে ধীরে আমরা একটা একটা করে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে আমাদের সেই বন্ধুত্বকে অটুট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত বছর 8ই সেপ্টেম্বর এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের বর্তমান প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী তাপস চট্টোপাধ্যায়ের আন্তরিক সহযোগিতায় প্রথম অনুষ্ঠান উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের সূচনা করি। তারপর থেকে একে একে পূজা সম্মেলনী অনুষ্ঠান, শীতে শুশুনিয়া পাহাড়ে বনভোজন, পরে বসন্তকালে বসন্ত উৎসব এবং প্রতি মাসে এক একজন বন্ধুর বাড়িতে চা পানের আসরের মাধ্যমে সপরিবারে জমাটি আড্ডার আসর বসিয়ে চলেছি। এবছর এখনো পর্যন্ত উক্ত শিক্ষক দিবসে আমরা পূজা সম্মেলনী অনুষ্ঠান ও শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করেছি। আজ সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। প্রাক্তন সহপাঠীদের এক একজন বন্ধুর পরিবারের আগ্রহ, আন্তরিকতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিশেষভাবে উল্লেখ করার মতো প্রদীপ বোস, অশোক মুখার্জি এবং নবকুমার মণ্ডল আমাদের এই ব্যাপারটাতে বিশেষভাবে সহযোগিতা করেছে। আজকের এই অনুষ্ঠানটির এক
অতি সুন্দর রূপরেখা তৈরি করে সার্থক করে তোলার জন্য প্রত্যেকের অবদান অনস্বীকার্য। এর জন্য বিশেষ করে আমাদের বন্ধু অংশুমান, যারকে আমরা রতন বলেছিলি, তিনি এবং শান্তিময় দাসের সহধর্মিণী কাজল সিনহা দাসকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি, যার একান্ত উদ্যোগ ও ইচ্ছায় আমাদের প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল। তার একমাত্র কাণ্ডারি অর্থাৎ কারিগর হচ্ছে আমাদের সকলের প্রিয় বন্ধু শশাঙ্ক কাঞ্জিলাল। তাকে অভিনন্দন জানানোর মতো কোনো ব্যাকরণগত ভাষা আমার কাছে নেই। যাই হোক, শিক্ষাগুরুদের আশীর্বাদকে পাথেয় করে ও আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী দিনে যাতে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এইটাকে টিকিয়ে রাখতে পারি, এই কামনা রাখি। আমাদের 1975 সালে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সহধর্মীদের কাশফুল গ্রুপের সার্বিক সাফল্য কামনা করি। কাশফুল গ্রুপ ও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জিন্দাবাদ। এই বলে আমি আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার প্রণম্য শিক্ষকদের আমার প্রণাম নিবেদন করি। শিক্ষকবৃন্দ সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, উপস্থিত সবাইকে আমার আন্তরিক নমস্কার। আমি প্রথমে ক্ষমাপ্রার্থী, আমার উপরে দায়িত্ব ছিল আজকে মানপত্র করার, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে আমি সবগুলো করে উঠতে পারিনি, আর কিছু মিস্টেকও হয়েছে। কারণ যেহেতু আমি মানে আমার হাজব্যান্ডের বিশেষ ওনার ব্যাচ নয়, যাই হোক আমি ক্ষমাপ্রার্থী। আমি যে মানপত্রটা লেখা হয়েছে সেটা একটু পাঠ করছি। সম্মাননা জ্ঞাপন। অজ্ঞানতা থেকে আলোর পথের দিশারি শ্রী তাপস কুমার চট্টোপাধ্যায়। 2008 সাল থেকে তিনি এই বিদ্যালয়ের কর্মভার গ্রহণ করেছেন। 2025 সালে তিনি শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত হয়েছেন। 2026 সালের পুরস্কারে ভূষিত হয়েছেন। 2026 ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। এটা আমাদের ভীষণ বড় সৌভাগ্য। এরপর তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিদ্যালয়কে অলংকৃত করে চলেছেন। প্রত্যেকটা শিক্ষকই স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে যে তৈরি করেন, তারই প্রতিফলন আজকে 1975 সালে এই ছাত্ররা, তারাও স্যারকে আমাদের তাপস বাবুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তাদের এই যে প্রাক্তনী যে দলটা গ্রুপটা তৈরি হয়েছে তাদের উদ্যোগে, এবং এখানেও কিন্তু তাপস স্যারের একটা বিশাল ভূমিকা আছে। আমরা স্যারকে আন্তরিক অভিনন্দন জানাই, স্যারের দীর্ঘায়ু কামনা করি। আর স্যার আগামী দিনে আরও বড় কাজ করুক। আশা করি প্রাক্তনীদের সাথে আমরা সহধর্মিণী যারা আছি সবাই স্যারের সাথে থাকব, স্যারের আদেশ পালন করব, এবং আমরা আশা করব স্যার আগামী দিনে আরও বেশি কাজ করবেন। আমরা আবার মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে মধুর। নিভৃত বাসিনী বীণা মারি, অমৃত মূরতি মতি বাণী, কিরণ কিরণ ছবিখানি পরাণের কথা সে বিরাজে।
আমাদের এই প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে তার আশীর্বাদ বাণী, তিনি আমাদের এখানে এসে উপস্থিত হতে পারেননি, তাই আমাদের হোয়াটসঅ্যাপে তার যে আশীর্বাদ বাণী আমাদের পাঠিয়েছেন, সেই আশীর্বাদ বাণীটি আমি এই সভামঞ্চ তার বিশেষ উপদেশ আদেশ যাই বলুন, আমাকে বিশেষভাবে বলেছে বিজয় তিনি এইটা পাঠ করে শোনাবো। তো আমি সমস্ত শিক্ষক মহাশয়দের আশীর্বাদ গ্রহণ করে তার সেই স্বরচিত লেখাটা আমি পড়ে শোনাচ্ছি। অশেষ স্মৃতি ভাজনেশু শ্রী বিজয় সাধু, প্রদীপ মণ্ডল, শশাঙ্ক কাঞ্জিলাল, তপন দত্ত, অমরনাথ সামন্ত ও অন্যান্য কৃতি ছাত্রবৃন্দ শিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়ে 1975 সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের 1975 থেকে 2025 আজ সুবর্ণ জয়ন্তী পালনের সমাপ্তি অনুষ্ঠান। স্বাগত জানাই এই শুভ মিলন উৎসবকে। ইচ্ছে হলো এই দিন শুভ দিনটিকে ছোট্ট একটি কবিতায় রূপ দিতে, কিন্তু নই আমি কবি, শুধু দেখি সবার চিত্ত মাঝে সুবর্ণ জয়ন্তীর এক অভিনব অপরূপ ছবি। তোমাদের দেখেছি কত উজ্জীবিত প্রাণ, শ্রদ্ধায় সম্ভ্রমে আজ হয়েছে মহান। কখনো দেখিনি কোনো দ্বিধা ও দ্বন্দ্ব, তাই সবার মাঝে গড়ে উঠেছে মিলনের অনাবিল আনন্দ। নজরুল স্মৃতিঘেরা বিদ্যালয়ে তোমরা যে অনন্য আজকার এই শুভ দিনটি সৃষ্টিশীলভাবে বিদ্যালয়ের সামগ্রিক সকলকে আন্তরিক ও আশীর্বাদ জানিয়ে আমার কথার ইতি টানছি। নভক্ত সহবিদ্যায় করমগত তেজস্বী নবতি সমস্ত বুদ্ধিদায় নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাননীয় শ্রী মহিধর চট্টোপাধ্যায়, সভাকক্ষ, কলকাতা, 21/12/2015। নমস্কার। আজকে মহন্তি যে অনুষ্ঠান চলছে, আমরা যারা মাস্টারমশাই আছেন সেগুলো তাদেরকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি শুনলাম তাই মা এখন ভালো নেই, বাবা চলে গেছে, সেই খবরটা কুমারবাজার থেকে আমি পেলাম। এরকম একটা মানুষ চলে গেলেন, আমার প্রণম্য, শুধু আমি প্রণম্য নাই তোমাকে। সব জায়গায় যায় না, আমাদের এখানে আছে। চেষ্টা করে না, আমাদের প্রণাম। আপনি গেছে তোমার বলবে দেখা হলো তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখে তো ব্যাটার সে আসুন তাহলে মনে রাখবেন। আপনার জিনিস আসছি আমি আজকে। আচ্ছা, আমার সৌভাগ্য, আমার সৌভাগ্য। প্রমাণ ঠিক আছে তো? পরশে মৃদু
তোমার জন্য করেছি প্রেম যে বন্য তুমি আমি আশার হাত বাড়াই যদি কখনো থাকতে চেয়েছি তোমার জানতে শুরু থেকে শেষ থাকতে চোখে চোখে চাই আমি যে নিজের মতো জানি না তোমার স্বার্থ আমি যে নিজের মতো জানি না তোমার স্বার্থ যদি কখনো অনন্ত তবুও তোমায় চাই হয়তো তোমায় জন্য হয়েছি প্রেমে যে ধন্য জানি তুমি অনন্ত আশার হাত বাড়াই জুড়ে তুমি তো বলনি বন্ধ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি বন্ধ তবু কেন প্রতিবন্ধ মনের গন্ধ সব ছেড়ে চলে যায় তোমারই জন্য যদি কখনো চেয়েছি তোমায় জানতে আজকে এই শুভ অনুষ্ঠানে হাজির হতে পেরে আমি নিজেকে খুবই গৌরবান্বিত করি। এরা যে প্রাক্তন ছাত্র এটা এত সুন্দরভাবে যেটা আমাদেরকে আপ্যায়ন করেছে তাতে আমি মুগ্ধ। আশা করি অন্যান্য বছরের মতো এবারেও ওরা আমাদেরকে যে অভ্যর্থনা জানিয়েছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি আশীর্বাদ করি ওদের জীবন সংগ্রামে ওরা যেন উত্তীর্ণ হয় এবং শান্তিতে অবশিষ্ট জীবনযাপন করুক, এই আমার আন্তরিক ইচ্ছা। আমাদের সময় ঠিক আমাদের চেয়ে 6-8 বছরের অরুণবাবু আমাদের মানাদা মানিকবাবু বড় ছিলেন আমাদের সময়। তো যাই হোক আমাদের সাথে ওনারা মিশতেন, খুব আন্তরিকতার সাথে মিশতেন এবং সায়েন্সের টিচার ছিলেন দুইজন, অরুণবাবু ফিজিক্সের, মানিকবাবু ফিজিক্সের, জগৎবাবু চলে গেলেন উনি কেমিস্ট্রি টিচার ছিলেন, সন্তোষবাবু ম্যাথামেটিক্স এবং আরও সায়েন্সের সব কিছুই পড়াতেন। তো যাই হোক ওখানে রামদোলাবাবু আছেন, রামদোলাবাবু ইংরেজি, কোনো ইয়েতে ইতিহাসও নিতেন। তখন একটা ছিল যে কোনো মাস্টারমশাইয়ের অনুপস্থিতি হলে যেটা বলতেন প্রধান শিক্ষক মহাশয়, আমরা 2 বছর পেরেছিলাম অরুণবাবুর বাবাকে প্রয়াত গোলকচন্দ্র নন্দী মহাশয়কে, আমরা 5-6 2 বছর পেয়েছিলাম। দেখেছিলাম তখন যে অন্যের ক্লাস আর কি নিয়ে নেন, ওনারা নিতেন স্বভাবতই। রামদোলবাবু যেটা কথা বলছি, ইংরেজি পড়ালেও উনি ইতিহাস ইত্যাদি ক্লাসেও কিন্তু আসতেন না। এখন যেটা সচরাচর খুব একটা হয়তো দেখা যায় না। যাই হোক আমরা গোলকবাবুর পরও আমরা যাদের পেয়েছি, গুরুদেববাবু 2 বছর টিচার ছিলেন এখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে, কৃতিশচন্দ্র কর্মকার। আমরা যে সময় স্কুল ছেড়েছি একটা মানে ঐতিহাসিক মুহূর্ত, স্কুল আমাদের সুন্দর ছিল, আমরা স্কুলটাকে পুড়ে যেতে দেখেছি, দাও দাও করে লেলিয়ান শিখা এখানে দেখলাম, আমরা সিয়ারসোল থেকেও দেখতে পেলাম। সেই আমরা সকাল 6টায় এখানে সমস্ত মাস্টারমশাইরা, বঙ্কিমবাবু, অচিন্তবাবু, আমাদের মানিকবাবু, রামদোলবাবু এদের আসছেন, আমরাও আসছি, ছুটি স্কুলে আমাদের পুড়ে গেছে। সেটা সালটা হচ্ছে স্যার 73, তাই তো 73, আমরা তো ক্লাস 9-এ পড়ি। খুব দুঃখ, চোখের জল এখানে ফেলেছিলাম, এত সুন্দর সুন্দর আমাদের
ছিলেন স্কুলে, সব পুরো ছাই হয়ে গেছিলো। যাক অনেকটাই অবশিষ্ট ছিলেন বলেই আমাদের তাপসবাবুর সময়ে আমাদের স্কুলটা হেরিটেজ ডিক্লেয়ার হয়, অর্থাৎ ঐতিহ্যবাহী স্কুল হিসেবে তকমা পেয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। নজরুল, বিদ্রোহী কবি নজরুল আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র, আরও অনেকেই আছে। তো যাই হোক, আমরা অরুণ বাবুর কাছে কিছু কথা শুনবো। আমার সহকর্মী, দাদা, ভাই বোন আর পুত্রবধূ 1975 সালের এইচএস উত্তীর্ণ ছাত্ররা ও তাদের পরিবারবৃন্দ, আজ এই সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত হতে পেরে আমার মনে গভীর আনন্দ ও আবেগ অনুভব করছি। তোমাদের সাথে এই দেখাটা আমার কাছে একটা অমূল্য উপহার বলে মনে করি। এবং আরেকটি বোনাস পয়েন্ট হলো, এটাও যেন আমাদের একটা পুনর্মিলন উৎসব হলো। এটা কি কম পাও না? সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে, বদলায়নি শুধু আমাদের এই সম্পর্ক, এই জন্য প্রকৃতি পিতা পুত্রের সম্পর্ক। সত্যি কথা বলতে, আমি এই বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক হিসাবে যোগদান করি। সেটা দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি 1963 সাল। তখন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সকলেই আমার শিক্ষাগুরু এবং প্রধান শিক্ষকের আসনে ছিলেন আমার পরম শ্রদ্ধেয় পিতা। সেদিন দেখেছিলাম আমার এই শিক্ষক গুরু মহাশয়রা আমাকে তার নিয়ে একজন করে নিয়েছিল। এই যেন আমি ছোট পরিবার থেকে একটা বড় পরিবারে এসে যোগ দিলাম। এই যেন আমার মাথায় কেউ যেন গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছিল যে ছাত্রদের যেমন করে হোক মানুষ করতে হবে। তাই তো শিক্ষকদের বলা হয় যে মাস্টার মানুষ গড়ার কারিগর। এই তোমাদের এই প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে প্রশংসা জানাই। এটা রানীগঞ্জ শহরে একটা গৌরব, উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকুক। সর্বশেষে তোমাদের ও আমাদের সকলের স্বাস্থ্য ভগবানের কাছে কামনা করি, সকলেই যেন ভালো থাকে। সংস্কৃতে একটা সুন্দর শ্লোক আছে, যার বাংলা অর্থ হলো সকলে সুখী হন, নীরব হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। আমিও তাই বলি এবং আমার আশীর্বাদ আজীবন তোমাদের সাথে আছে ও থাকবে। সর্বশেষে ধন্যবাদ জানাই যাদের এই প্রচেষ্টা না হলে আমরা এইভাবে এখানে একত্র হতে পারতাম না। আর সংস্কৃতের শেষ শ্লোকটা বলে আমি শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু ময়ামহ, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগো ভবেৎ। আশা মানে হচ্ছে যে পুরোনো দিনটাকে নিজেদের পুড়িয়ে দিয়ে যাওয়া। কারণ আমরা তখন ছিলাম ছাত্র থেকে শিক্ষকতা করতে আসবো এই ভাব আমাদের ছিলই না। আমরা ওই খেলাধুলা সেটা যেমন থাকে আমরা ঠিক সেইভাবেই কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, এভাবে চলতে চলতে কখন দেখা গেল যে আমরাও রিটায়ার করছি একাকে, ছেলেগুলো সব বড়ো হয়ে যাচ্ছে, তারাও বড়ো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি করেছি কি করতে পারিনি সেটা কিন্তু আজও চলছে। এর মূল্যায়ন করা খুবই শক্ত। আর ভবিষ্যতে যারা আসবে তারা নিশ্চয়ই আরও উন্নততরভাবেই আসবে, সেইভাবেই চলবে, স্কুলও আরও উন্নত হবে এই আশা করে আমি। নমস্কার সবাইকে, যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার অল্প বক্তব্য আপনার কাছে পেশ করছি। ঠিক আছে, আমি এই স্কুলে দীর্ঘদিন কাজ করেছি। আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম, আবার এই স্কুলের ছাত্রও ছিলাম। এই ছাত্র ছিলাম না, শিক্ষকও ছিলাম। আমি সেই জন্য এই স্কুলটাকে আমার জীবন প্রথম থেকেই যেন আমার জীবনের সঙ্গে এই স্কুল জড়িত রয়েছে। আর এখন বলি যে আমি যদিও শিক্ষক ছিলাম, অর্থাৎ আমাকে কথা বলতেই হতো, কিন্তু আমি সব সিচুয়েশনে কিন্তু কথা বলতে পারি না। যেমন এখানে আমার বলা অভ্যাস নেই,
আমি সেই জন্য অটোমেটিক্যালি একটুখানি যেন নার্ভাস হচ্ছি, কিন্তু তাহলেও তো কিছু বলতে হবে। তাই বলি যে এই স্কুল আমার জীবনে একবারে সেই ছোটোর থেকে আজ পর্যন্ত বলতে গেলে এই স্কুলের সঙ্গে আমি জড়িত আছি। কেন না, আমি এই স্কুলের ছাত্র ছিলাম, আমি আবার এই স্কুলের শিক্ষক হয়েছিলাম। সেই জন্যে এই স্কুলটাকে আমার কাছে একটা বিশেষ জিনিস একটা, যাকে আমি মান্য করি খুব। তাই সেই জন্যে বলি যে এই স্কুলের সঙ্গে দীর্ঘদিন আমার পরিচিতি, এখনও পর্যন্ত এই স্কুলের সঙ্গে আমরা জড়িত। যেমন এখনও পর্যন্ত আমাদেরকে সব যেসব সভা হয় সবাই আমাদেরকে প্রায় বলা হয়। তার জন্যে এই স্কুলটা এখনও পর্যন্ত আমাদের, বিশেষ করে আমাদের সকলেই আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত আনন্দ পেলাম, উচ্ছ্বসিত হলাম। বিগত তোমাদের কয়েকটি অনুষ্ঠানে দেখেছি পরম্পরা, নিবিড় আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা ও বিনয়ের প্রতি চরম আস্থা। সত্যি সেই অনুরক্তি আমাদের প্রীতি, ভালোবাসা, সত্যের প্রতি আস্থা এনেছে। আমি তাই উচ্ছ্বসিত হয়েছি। তোমাদের সুবর্ণ জয়ন্তী উৎসবে সমাপনী অনুষ্ঠানে তোমাদের একজন হয়ে আজকে আমি বলি, আমরা হৃদয় দিয়ে, আত্মা দিয়ে, প্রাণ দিয়ে ভগবানকে যেন ভালোবাসতে পারি, প্রতিবেশীকে ঠিক নিজেরই আত্মীয়জন বলে ভাবতে পারি। মানুষের ভিতরেই আছেন ঈশ্বর, শাখায় আছে সত্য, প্রেম, শান্তি ও ভালোবাসা। আমরা তো পুষ্পবিতানের মধ্য দিয়ে তাপ লাগা কাননে তারই যাতে চারা বুনতে চাই, আর হার না মানা জেদ, সুন্দর পরিকল্পনা, সুস্থ দৈহিক ও মানসিক প্রকাশ পুরোপুরি ঘটিয়ে পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে চাই। হয়তো তারই অন্যতম প্রয়াস এই অনুষ্ঠান। তোমাদের স্বপ্ন সার্থক হোক, যাত্রাপথ হোক সুন্দর, সুখক, আলোকময়। প্রাণে উঠেছে খুশির তুফান, ভয় ভাবনা বাধাহীন আমরা আজ। দুঃখকে আজ সহজভাবে বুকের মধ্যে তুলে ধরে, বুকের মধ্যে চেপে হৃদয় উঠেছে আনন্দ লোকে ভরে। আমি তো বলি আজকে তাই তোমাদের কাছে কামনা করি, সুখে থাকো, সুখী হও, সবার সুখী কর। ধন্য হোক প্রেম, সত্য হোক দর্শন, মঙ্গলের দ্বার খুলে দাও চিরন্তন। তরঙ্গ বিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ছড়িয়ে যায়, কুসুম ফোটে। চলো এগিয়ে চলো পরিপূর্ণতার দিকে, যা আছে তোমার সবার বিলিয়ে দাও। এই মোর আমার আজকার আবেদন, তোমাদের হোক জয়, জীবন হোক সুন্দর, হোক আলোময়। এই ছাত্ররা যখন আমাদেরকে সম্বর্ধনা দেয়,
আমাদের খুবই ভালো লাগে, মনে হয় জীবনটা আরও বেশি দিন বাঁচুক। ছাত্রদের কাছে আমরা পৃথিবী তুলল, কিন্তু বছর বছর যদি আসতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমরা আশা করি ছাত্ররা আমাদেরকে এইভাবেই সম্বর্ধনা দিয়ে যাক যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকি। আমরা আশীর্বাদ করি তারা সুখে শান্তিতে সংসার করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ। 75 প্রাক্তন ছাত্রদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং এই অনুষ্ঠান আমাদের বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে চাইবে সেটা আমরা আশা রাখি। এই বিগত 2 বছরে আমাদের বিদ্যালয় যেদিকে সাফল্য লাভ করেছে সেটা আমরা আপনাদের কাছে বলতে চাই। আপনারা জানেন যে পার্থ ঘোষ একাডেমি অফ লিডারশিপ আইআইটি খড়গপুর 2025 সামিটে যে প্রজেক্ট সামিট কম্পিটিশন তৈরি করেছিল, সেই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয় ফার্স্ট রাউন্ডে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। অর্থাৎ সাস্টেনেবল গোল অফ এডুকেশন যে 17টা বেছে নিয়েছে প্রজেক্ট ইউনেস্কো, তার মধ্যে একটা প্রজেক্টের উপর কাজ করেছে আমাদের সিয়াসল আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শততু সেনগুপ্ত। এবং আমরা একটা বিষয়ের উপর কাজ করে আমাদের বিদ্যালয়ের 5 জন ছাত্রকে নিয়ে খড়গপুর আইআইটিতে সেই প্রজেক্ট সাবমিট করেছিলাম। 2-3 দিন আগে এই ফলাফল আমাদের বিদ্যালয়ে এসে পৌঁছেছে। দ্বিতীয়ত সাফল্য হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের। আপনারা সবাই জানেন JBNST তারা সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপরে তারা শিক্ষকদের ট্রেনিং দেয়। সেই ট্রেনিংয়ে আমাদের বিদ্যালয়ে এবার 4 জন শিক্ষক পার্টিসিপেট করেছিলেন এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে বিজ্ঞান বিভাগে কেমিস্ট্রিতে প্রথম স্থান অধিকার করেছে আমাদের সিয়াসল আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ সাধু খান এবং শ্রীকান্ত বাবু মহাশয়। তাদের এই কৃতিত্বে আমি অত্যন্ত গর্বিত। এরপরে যেটা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের আরও যেটা সাফল্য সেটা হচ্ছে BIS ক্লাবে রিজনাল লেভেল বেসিসে আমাদের বিদ্যালয়ের 3 জন ছাত্র সর্বভারতীয় কুইজ কম্পিটিশনে তারা 3rd পজিশন পেয়েছে। এবং আমাদের বিদ্যালয়ের সর্বশেষ কৃতিত্ব যেটা আমরা পেয়েছি, আমরা জানেন যে বিকশিত ভারতের উপরে যে কম্পিটিশন হয়েছে তাতে আমাদের বিদ্যালয়ের একজন শিডিউল ট্রাইব ছাত্র, সে কিন্তু সারা ভারতের মধ্যে যে কুইজ কন্টেস্ট, সেই কুইজ কন্টেস্টে কোয়ালিফাই করে সে ফাইনাল রাউন্ডে পৌঁছেছে। এটা আমাদের এই বছরে আমাদের বিদ্যালয়ের কৃতিত্ব, সেইভাবে গর্বিত। আর সবচেয়ে যেটা বলি, এই সিয়াসল আজাদ হাই স্কুলের এই মাস্টারমশাইদের এবং ছাত্রদের পারফরমেন্স তার প্রধান শিক্ষককে অনেক কিছু দিয়েছে। 2024 সালে যেটা 25 সালে পশ্চিমবঙ্গ সরকার আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত করে এবং এই বছর 2025 সালে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডে সারা ভারতবর্ষে যে 153 জন শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে আমি একজন এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম। এই বিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে। এই বিদ্যালয়ে এসে আমি একটা শিক্ষার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পেরেছি বলে এই বিদ্যালয়ের সকল বর্তমান প্রাক্তন ছাত্র, সকল অভিভাবক, সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষককে আমি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রচেষ্টায় এই স্কুল আরও এগিয়ে চলুক, আরও উন্নতি লাভ করুক, এই কাজটাই করি। কারণ দেখুন, আমরা ভুল কিন্তু আমাদের ছাত্ররাই আমাদের সংশোধন করে দেয়। নিবাঞ্চন্দ্র ঘটক মারা যান 1960 সালে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। 1917 সালে অস্ত্র আইনের অপরাধে আমাদের বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজমেন্ট তাকে বিদ্যালয় থেকে বহিষ্কৃত করে। দেশ স্বাধীন হয়, উনি 12 বছর জেলে ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরও তৎকালীন ম্যানেজমেন্ট বা আমাদের এখানে কেউ প্রয়োজন বোধ করেনি যে নিবাঞ্চন্দ্র ঘটককে রিইনস্টেট করা উচিত। কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের একটা চিঠি, যে চিঠিতে তিনি লিখেছিলেন, স্যার স্রষ্টাকে কেউ মনে রাখে না, সবাই সৃষ্টিকেই দেখে। আমি হচ্ছে আপনার সৃষ্টি, কিন্তু আমি আপনাকে ভুলিনি এবং কোনোদিনই ভুলবো না। আমি চিরকালই মনে রাখবো কাজী নজরুল ইসলামকে তৈরি করেছে নিবাঞ্চন্দ্র ঘটক। আমরা এই চিঠিটা নিয়ে হেরিটেজ কমিশনের কাছে যাই এবং কাজী নজরুল ইসলামের যে আমাদের রেজুলেশন একটি মাত্র অবশিষ্ট ছিল যে 5 টাকা করে বৃত্তি কাজী নজরুল ইসলাম এই বিদ্যালয় থেকে পেতেন এবং 2 টাকা পেতেন রেলওয়ে গার্ড হিসাবে, মোট 7 টাকা। এবং তৎকালীন যিনি প্রধান শিক্ষক ছিলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার মাইনে ছিল 12 টাকা। আর নজরুল ছাত্রবৃত্তি এবং রেলে গার্ডে কাজ করার বাবদ পেতেন 7 টাকা। এবং এই চিঠিটা দেখেই আমাদের 1922 সালে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে পুরাতন বিল্ডিংটা দেখছেন, সেই পুরাতন বিল্ডিংটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করেছেন, যেটা আমাদের কাছে বিশাল প্রাপ্য। আর সব থেকে বেশি আমাদের আরও বেশি প্রাপ্য মনে হয়েছে যে 1975 সালে এই বিদ্যালয়ে পাস আউট ছাত্ররা পরপর 2বার এসে
আমাদের বিদ্যালয় এবং আমাদের বিদ্যালয়ের তৎকালীন এবং বর্তমান শিক্ষককে যেভাবে সম্মানিত করলেন তার জন্য আপনাদের আমি আমার নিজের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। অনুষ্ঠানে বক্তব্য রাখার অভ্যেস খুব একটা আমার নেই, বিশেষ করে আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছি কেননা মাস্টারমশাইরা বসে আছে, মনে হচ্ছে যেন ক্লাসে পড়া ধরেছেন, পড়ার উত্তর দিচ্ছেন। সেই স্মৃতিগুলো তো ভুলিনি, সুতরাং একটু নার্ভাস তো লাগছেই। তার উপর অনুষ্ঠানটি অত্যন্ত আবেগপ্রবণ, বহু স্মৃতি সুনামির মতন মাথায় চলে আসছে। কোনটা আগে বলবো কোনটা পরে বলবো সেই জন্য ওইসবের মধ্যে যাচ্ছি না। প্রথমেই আমাদের শিক্ষক যারা রয়েছেন আপনাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ আমরা যেখানে যেভাবেই দাঁড়িয়ে আছি, যেভাবেই যেরকম আছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের অনুপ্রেরণার জন্যেই আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। এই বয়সেও আপনারা এসে আমাদের উৎসাহিত করছেন, আমরা সত্যিই ধন্য। এরপর বন্ধুদের সাথে দেখা হলো 50 বছর পর। এই অনুষ্ঠানটি এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য যারা বিশেষ ভূমিকা নিয়েছিলেন, বিজয়, শশাঙ্ক, অমরনাথ, প্রদীপ, আরো অনেকে, সবার নাম তো বলতে পারছি না, তাদের সবাইকেই জানাই অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। বন্ধু পত্নী যারা আপনাদের এসছেন তাদের জানাই নমস্কার, আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ কি বলবো, শিয়াসুর রাজ হাই স্কুলের ছাত্র হিসেবে নিজেকে সত্যি গর্বিত মনে হয় যখন বলি আমাদের এই স্কুলেই কাজী নজরুল পড়েছিলেন, সবাই একটা আলাদা দৃষ্টি নিয়ে আমাদের দিকে দেখেন। সুতরাং এই স্কুলের সাথে আমাদের শুধু বহু স্মৃতি জড়িত নয়, অনেক আবেগ জড়িত। সেই সব কথা আর বলে কি হবে। আমি 1 মাস আগে আমি এইরকম একটি অনুষ্ঠানে এসেছিলাম, সেই অনুষ্ঠানে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই সব কথায় আর যাচ্ছি না। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, স্যারদের প্রণাম জানাই। উদ্যোক্তারা এরকম অনুষ্ঠান আপনারা আরো করুন, আমরা আসি, আপনাদের সবার সাথে দেখা হোক এই কামনাই করি। এর গত 1 মাস আগে যখন এসেছিলাম তখন বিজয়, প্রদীপ এরা সবাই বলেছিল এরপরে তুই যদি একা আসিস তোকে ঢুকতে দেবো না, বউকে নিয়ে আসবি। সেই জন্য বলেছিলাম বনমিতাকে। বনমিতা অবশ্য আপনাদের অনেকেরই বন্ধুদের পরিচিত, একসাথেই আমরা পড়াশোনা করেছি, সুতরাং ওরও একটা বিশেষ টান আছে এইরকম অনুষ্ঠানে আসা। আমি আশা করি ওর এসে ভালো লেগেছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ ইয়ে প্রভাতে রবির কর, কেমনই বসিল প্রাণের পর, কেমনই বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারে। ধরো ধরো করে কাঁপিছে ভূধর, শিরারা শিরাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেল শরীর, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহির হতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আগুন পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব।
হেসে খলখল, গেয়ে কলকল, তালে তালে দেব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। বলার এত বেশ শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, সকাল না সন্ধ্যা? অপরাহ্ন। অপরাহ্ন, আচ্ছা শুভ অপরাহ্ন, শুভ সময়। আজকে রবিবারটা কিন্তু ভীষণ ভালো কাটলো। রবিবার সাধারণত এভাবে কাটে না, আর সবচেয়ে ভালো কাটলো এই মাস্টারমশাইদের কথা শুনে। ব্যক্তিগতভাবে আমিও শিক্ষিকা এবং অবসরও নিয়েছি, পড়ানো যদিও এখনো চলছে। তাদের মনের কথা কিন্তু আমি খুব ভালো পড়তে পারি। আজকে দেখলাম মনে মনে যেগুলো ভাবছিলাম, ওনারা সেই কথাগুলোই বিভিন্নভাবে নিজেদের মতো করে বলছিলেন। তারা যে প্রতিটা ছাত্রকে কিভাবে নিয়ে ভাবেন, তাদের কাজকর্মের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, দর্শনের ব্যাপারে তাদেরকে নিয়ে চিন্তা করেন, ভাবনা করেন, পরের দিনে সে তাকে কিভাবে গাইড করবেন সেটাও কিন্তু চিন্তা করে রাখেন। এগুলো কেউ দেখতে পায় না। কেউ কেউ হয়তো কোনো কোনো অভিভাবক নিশ্চয়ই সেগুলো বুঝতে পারেন, ভাবতে পারেন। আমি খুব অবাক হয়ে যাচ্ছি আমাদের জেনারেশনই, কারণ আমিও 1975-এরই হায়ার সেকেন্ডারি পাস। কাজে আমার এখানে অনেক বন্ধু আছে যারা আমার সাথে এই কলেজে পড়েছে। আমি তাদেরকে তো বাহবা দেবই। বাহবা এই কারণেই দেব যে এত বছর পরেও, এই 50 বছর ধরে তাদেরকে মনে রেখেছে এবং এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে। কষ্ট করে করেছে, অনেক কষ্ট, অনেকভাবে তাদেরকে যোগাযোগ করেছে, কথা বলেছে, সারা বছর ধরে পরিকল্পনা করেছে। আমি ভাবতেই পারি না এতখানি আত্মত্যাগ। আমরা কিন্তু খুব সেলফ সেন্টার্ড। বাইরে আছি ব্যাঙ্গালোরে, পাশের বাড়ির কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা জানি না। যখন একজন মারা যান, কিভাবে তিনি মারা গেলেন আমরা তাও জানি না। কেবল তার শেষ, তার বডিটা নিয়ে যাওয়ার সময় তার পাশে গিয়ে একটু দাঁড়ায়। মানে পৃথিবীটা, আমি কি বলবো, পৃথিবীটা এই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। তার মধ্যে আমার এই বন্ধুরা যেভাবে তাদের মাস্টারমশাইদেরকে ডেকে আর যেভাবে সম্মান জানালো, আমি ধন্য, আমি গর্বিত বোধ করছি। এবং মনে করছি আমার টিচারদের কথা এতক্ষণ বসে বসে মনে করছিলাম, যাদেরকে আমি বহু বছর দেখিনি, যারা আমাদেরকে গড়ে তুলেছিলেন। আমি ছিলাম 10 ভাই বোনের এক বোন। আমার বই ছিল না, খাতা ছিল না, পেন ছিল না। তারা আমাকে সেসব সাপ্লাই দিয়ে পড়াশোনা করিয়েছিলেন। তাদের মুখগুলো মনে পড়ছিল এই মাস্টারমশাইদের কথাবার্তা শোনার মধ্যে দিয়ে। আজকে সত্যি এটা একটা আবেগপ্রবণ দিন, এবং প্রতিটা কথা, প্রতিটা অনুষ্ঠান আসার পর থেকে যেভাবে আমাকে ভাবাচ্ছে, আমার মনে হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর উচিত এই দিনটাকে একভাবে অন্তত একদিন অন্তত অনুভব করা। যাক, যত বলবো ততই বলার বাকি থেকে যাবে। বর্তমানে মোটামুটি অবসর নেওয়ার পর থেকে আমার লেখালেখির অভ্যেস বরাবরই ছিল। আমার বাবাও ছিলেন কিন্তু জার্নালিস্ট। তিনি আমাকে খুব অল্প বয়সেই লাইব্রেরির মেম্বার করে দিয়েছিলেন, যে শুধু পড়ে যাও, এখন পড়ো, পড়ে যখন লিখবে তোমার লেখা যেন মৌলিক হয়, ভাষার জ্ঞান করো, মৌলিক লেখা লিখবে। তো ম্যাগাজিন ইত্যাদি তো টুকটাক লিখতাম, কিন্তু যখন অবসর নিলাম তখন এই লেখালেখির জগতে আবার ডুবে গেছি।
তো আমার 3টে নাতি নাতনি আছে। মোটামুটি আমি স্পিরিচুয়াল সাইডের বই লিখি এবং সেই নাতি নাতনিদের কথা মনে করেই আমি তাদের জন্য তাদের নাম দিয়েই 2টি আলাদা বই লিখেছি। বইগুলো একটু দেখাই এবং আমি চাই, আমি আজ কথাও বলেছি স্কুলের মাস্টারমশাইয়ের সাথে, তাপস বাবুর সাথে। আমি 3টি বই লিখেছি, প্রায় 7টি বই, তার মধ্যে 3টি বই এনেছি। এই 3টি বই আমি ওনাকে বলবো যদি লাইব্রেরিতে রাখতে পারেন, আমি ওনাকে দেব। এটি হচ্ছে বাংলায় আমাদের প্রিয় রামায়ণ। আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অল ইন্ডিয়া ভাইস সেক্রেটারি না ভাইস প্রেসিডেন্ট। তো ওখানে আমাদের রামায়ণ পড়ানো হয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রামায়ণ। কিন্তু সেই রামায়ণ এত বিশাল, তার ব্যাপ্তি না পড়েন টিচাররা, না পড়েন ছাত্রছাত্রীরা। শেষ পর্যন্ত ওখানে যে কয়েকটি প্রশ্ন, সমস্ত রামায়ণ পড়ে গুটি কয়েক প্রশ্ন তাদেরকে শিখিয়ে পরীক্ষায় পাঠানো হয়। তাদের জন্য, তাদের কথা মনে রেখে কিন্তু আমার এই রামায়ণ বইটি লেখা। প্রত্যেকটি অধ্যায় 7 কাণ্ড রামায়ণ, কাজে 7টি অধ্যায় আমি খুব ছোট্ট করে লিখেছি এবং তারপর প্রত্যেকটি অধ্যায়ের উপর একটি প্রশ্নাবলী তৈরি করেছি। সেই প্রশ্নাবলীতে 15 থেকে 16টা কোয়েশ্চেন আছে, তার উত্তরগুলোও কিন্তু আমার দেওয়া আছে বইয়ের পেছনে। তো অনেক স্কুলই, আমি রামকৃষ্ণ মিশনেও বইটা দিয়েছি, তারা এই জানুয়ারি মাসে তাদের উদ্বোধন পত্রিকা আপনারা অনেকে হয়তো পড়েন, এবং রামকৃষ্ণ মিশনের আরেকটি পত্রিকাতেও ওনার এই বইটির ব্যাপারে কিছু লিখবেন, ভালো মন্দ দুটোই লিখবেন আমি জানি। যাই হোক, এটা কিন্তু ছাত্রছাত্রীরা যারা পড়েছেন বা অভিভাবকেরা, তারা বলেছেন এই প্রশ্নাবলী বা উত্তরমালা এগুলো আমাদের একটু কাজে লেগেছে। আপনারা দেখতে পারেন, পড়ে অ্যামাজনে আছে। আর আমি আজকে আমাদের তাপস বাবুকে এখানকার লাইব্রেরিতে রাখার জন্য দিয়ে যাব। এবার দ্বিতীয় কথা, বিশেষ করে আমার নিজেরই ছেলে মেয়ে নাতি নাতনিরা বাংলা কতটুকু পড়ে। আজকের এই অনুষ্ঠানে থাকার পেছনে আরেকটা আমার থাকতে আমার আরো বেশি ভালো লেগেছে, আপনারা প্রত্যেকে বাংলা কথা বলছেন, বাংলায় বক্তৃতা দিচ্ছেন, বাংলায় অনুষ্ঠান হচ্ছে, পরিষ্কার বাংলা। যেহেতু আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গে যুক্ত, এই বাংলা কথা শুনতে আমার মন ভরে যাচ্ছে। কিন্তু আমার নাতি নাতনি, ছেলে মেয়ে এদের কথা মনে রেখেই আমি এই ইংরাজি বইটিও লিখেছি, মাই ডিয়ার রামায়ণা। এই বইটি শুধু আমাদের দেশের জন্য নয়, যদি কোনোদিন বিদেশিরাও পড়তে চায়, ইংরাজিতে লেখা, এটাও আপনারা পড়ে দেখতে পারেন, এটাও অ্যামাজনে আছে। এই দুটো বই এবং আমার নিত্যকার লেখা হচ্ছে, প্রতিদিন যেটা আমি লিখি সেটা হচ্ছে এই জীবনশৈলী, লাইফ স্কিল বা দর্শন বলতে পারেন, জীবন দর্শন, খুব সাধারণ সাধারণ ব্যাপার। তার উপরে আমার প্রতিদিনের একটা করে কলম থাকে, প্রায় 400টা লেখার মতো হয়ে গেছে। এই বইটি প্রথম 200টির সংকলন। আপনারা পড়লে আমার ভীষণ ভালো লাগবে। খুব সাধারণ ব্যাপারগুলো নিয়ে, এর মধ্যে র্যাট হোলদের কাজকর্ম ইত্যাদিও রয়েছে, সবকিছু রয়েছে। বইগুলো আমি তাপসবাবুকে এই লাইব্রেরিতে রাখার জন্য দিয়ে যাব, এরপর আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। শেষ করি, এই যে আসছি, আবার আসবো, আবার যখন বন্ধুরা ডাকবে নিশ্চয়ই আবার আমরা আসবো। আর মাস্টারমশাইরা তো শুধু আমার এই শিয়ারশোল স্কুলের মাস্টারমশাই নন, একদিনের মাস্টারমশাইও আমাদের সবার মাস্টারমশাই। কাজে কি যে আনন্দ পেয়েছি, এই আনন্দের কথা মনে রেখেই আমি একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করি। অনেক দূরের যাত্রী, চলেছি পথ আমরা সবাই, ক্লান্তিবিহীন দীর্ঘ দিবারাত্রি, তার মাঝেতে এই যে হাসা, মেলামেশা, ক্ষণিক ভালোবাসা। কেন এসব, অর্থ কি এর? আর কিছু নয়, তপ্ত পথের ধারে ধারে একটু ছায়ার আশা। ধন্যবাদ।
নিজের লেখা বইগুলি আমাদের তাপস কুমার চট্টোপাধ্যায় প্রধান শিক্ষকের হাতে উনি তুলে দিলেন এবং অন্যান্য শিক্ষক মহাশয়দেরও ওনার নিজের লেখা বইগুলি দিচ্ছেন। মনোমিতা রায় আমাদের বন্ধু স্ত্রী, ধন্যবাদ আপনাকে। আপনি এই অঞ্চলে পড়াশোনা করেছেন, এই অঞ্চলেই ছিলেন। এই অঞ্চলটা কয়লা খনির অঞ্চল হলেও এখানে লেখা পাল চলে এসো। তাপস পাল শুধু গোল সিট থেকে এসেছে, ট্রেন চলে যাবে। তাপস পালকে মোমেন্টো দেবে।